আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সে টপিকটা হচ্ছে জিনজাইভা। তো এই জিনজাইভাটাকে আমরা বাংলা ভাষায় বলি দাঁতের মাড়ি। অর্থাৎ আজকে আমরা দাঁতের মাড়ি নিয়ে আলোচনা করব। এটাকে আরেকটা ওয়ার্ড দ্বারা প্রকাশ করা হয় যেটাকে বলা হয় গাম। ক্লিয়ার? তো আজকের এই ক্লাসে আমরা গাম বা জিনজাইভার বিভিন্ন পার্টস সম্পর্কে আলোচনা করব। প্রথম যে কথাটা সেটা হচ্ছে জিনজাইভা ওরাল মিউকাসের একটা পার্ট যেটা কিনা টুথকে সারাউন্ড করে রাখে এবং অ্যালভিওলাসকে কাভার করে রাখে। তো এই জিনিসটাই যদি আমরা এই মডেলটাতে দেখি, তোমাকে আমি এখন যদি জিজ্ঞাসা করি যে এখানে গাম কোনটা বা জিনজাইভা কোনটা, তুমি নির্দ্বিধায় উত্তর দিবা হচ্ছে এটা। ক্লিয়ার? তো এটাকে আমরা কি বলতেছি? গাম বা জিনজাইভা। তো এটা মূলত দুইটা কাজ করতেছে। একটা হচ্ছে এই টুথটাকে সারাউন্ড করে রাখতেছে, প্রত্যেকটা টুথকে সারাউন্ড করে রাখতেছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় কি? আরেকটা হচ্ছে আমরা যদি টুথগুলোকে সরাই দিই তাহলে এখানে শুধুমাত্র গামটা দেখতে পারতেছো। এরপরে আমরা গামটাকেও যদি সরাই দিই তাহলে এই যে বনি স্ট্রাকচারটা এটাকে তোমরা কি বলতেছি? ম্যান্ডিবল বলতেছি। এটা তো আমরা সবাই চিনি, তাই না? ম্যান্ডিবল। ওপরের দিকে এটা কি? এটা হচ্ছে ম্যাক্সিলা। ক্লিয়ার? তো এই যে ম্যান্ডিবল, এই ম্যান্ডিবলের বোনের একটা পার্টস, যে পার্টসটা অ্যালভিউলার সকেট তৈরি করে, টুথ সকেট তৈরি করে। সহজ কথা, টুথ সকেট তৈরি করে। এখন প্রশ্ন হচ্ছে ভাই সকেট কোনগুলা? সকেট হচ্ছে এই যে এখানে, এই যে যেখানে একটা গর্ত গর্ত মনে হচ্ছে না, এই জায়গায় কি ছিল? এই জায়গায় টুথগুলা এই জায়গায় প্লেসমেন্ট করা ছিল, প্লেস করা ছিল, এখানে টুথ ছিল। তো এগুলোকে বলতেছি আমরা সকেট, টুথ সকেট। ক্লিয়ার? অ্যালভিউলার সকেট বলা হয়। ক্লিয়ার? তো অ্যালভিউলার সকেট ফরমেশন বা অ্যালভিউলার সকেট গঠন করে কোন বোন? অ্যালভিউলার বোন। ক্লিয়ার? তো অ্যালভিউলার বোন কিসের পার্ট? অ্যালভিউলার বোন হচ্ছে ম্যান্ডিবলের পার্ট, আর উপরে আপার টিথের ক্ষেত্রে ম্যাক্সিলারি বোনের পার্ট। ক্লিয়ার? তাহলে ম্যাক্সিলা অথবা ম্যান্ডিবল এর যেই পার্টটুকু অ্যালভিউলার সকেট তৈরি করে সেটাকে আমরা অ্যালভিউলার বোন বলি। আর এই অ্যালভিউলার বোনটাকে আবৃত করে রাখে কোন অংশটুকু? এই যে গাম বা জিনজাইভা। ক্লিয়ার? এবং এর উপর কি থাকবে? এই টুথ থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তা আশা করি প্রথম লাইনটা বুঝতে পারছো। এবার আমরা চলে যাই ওই জায়গায়। এখন এই গামটাকে আমরা মোটা দাগে দুইটা রিজনে ভাগ করি। একটা হচ্ছে ফ্রি জিনজাইভা আর একটা হচ্ছে অ্যাটাচড জিনজাইভা। ক্লিয়ার? তো এখন আমরা এই জিনিসটা একটু জানবো। দেখো, প্রথমত এই পিকচারটার দিকে একটু ভালো মতো তাকাও। এখানে এটা হচ্ছে তোমার টুথ। ক্লিয়ার? এ পাশে যেই পুরো অবস্থানটা এটা দেখতেছো টুথ। সেই টুথের এই যে এটার ওপরের পোর্শনটুকু হচ্ছে ক্রাউনের পোর্শন, আর এটার নিচের পোর্শনটা হচ্ছে রুটের পোর্শন। ক্লিয়ার? এখন ক্রাউনের এই যে কাভারিংটা এটা হচ্ছে এনামেল। এটা কি? এটা হচ্ছে এনামেল। এরপরে কি? ডেন্টিন। ক্লিয়ার? এটা হচ্ছে ইতে এনামেল আর ডিতে ডেন্টিন। এবং এই যে এইটা রুট, এই যে রুটের যে কাভারিংটা এটাকে আমরা বলতেছি সিমেন্টাম। তাহলে এটা কি? এটা হচ্ছে সিতে সিমেন্টাম। আর এরপরে কি আছে? ডেন্টিন আছে। ক্লিয়ার? এখন এই যে সিমেন্টাম, যেটাকে রুটের কাভারিং বলতেছি, আর উপরে যে ক্রাউনের কাভারিং এনামেল, এই এনামেল আর নিচে এই সিমেন্টাম দুইটা মিট করছে, একে অপরের সাথে যুক্ত হয়েছে এই জাংশন বরাবর। তাই এই জাংশনটাকে বলা হয় সিমেন্টো এনামেল জাংশন। কি বলা হয়? সিমেন্টো এনামেল জাংশন। ক্লিয়ার? আচ্ছা, এখন এই সিমেন্টো এনামেল জাংশন এই বরাবর তোমার জিনজাইভা, এই পুরা এই পোর্শনটাকে বলা হয় কি? গাম বা জিনজাইভা। ক্লিয়ার? তো জিনজাইভার এই অংশটুকু কিন্তু এখানে অ্যাটাচড অবস্থায় আছে। ক্লিয়ার? অ্যাটাচড অবস্থায় থাকার পর এই যে এই পোর্শনটুকু কিন্তু একদম খালি, তাই না? ফাঁকা, খালি। এই জায়গায় গাম বা জিনজাইভা টুথ সারফেসের সরাসরি কন্ট্যাক্টে নাই। এখানে একটা খালি বা ফাঁকা জায়গা আছে। এই খালি বা ফাঁকা জায়গায় বলা হয় জিনজাইভাল সালকাস। কি বলা হয়? জিনজাইভাল সালকাস। এই খালি জায়গা অ্যাকচুয়ালি খালি থাকে না, এখানে জিসিএফ থাকে, জিনজাইভাল ক্র্যাভিকুলার ফ্লুইড থাকে। কি বললাম? জিনজাইভাল ক্র্যাভিকুলার। এখানে ক্র্যাভিকিউলার কথাটা কেন আসছে? ক্র্যাভিকুলার কথাটা আসছে ক্র্যাবিস থেকে। এই ক্র্যাবিস মানে কি? ক্র্যাবিস যে কথা, জিনজাইভাল সার্কাস একই কথা। এই জিনজাইভাল সার্কাসটাকে আমরা আরেকটা নামে ডাকি ক্র্যাবিস। আর ক্র্যাবিসের মধ্যে যে ফ্লুইডটা থাকে সেটাকে বলা হয় ক্র্যাভিকুলার ফ্লুইড। তো জিনজাইভাল ক্র্যাভিকুলার ফ্লুইড বা জিসিএফ, এখানে জিসিএফ ফ্লুইড থাকে। ক্লিয়ার? এই জিসিএফ ফ্লুইডটা তোমার ট্রান্সজুটেটিভ হইতে পারে, আবার এক্সুটেটিভ হইতে পারে। এখন ট্রান্সজুটেটিভ কী জিনিস, এক্সুটেটিভ কী জিনিস, এটা তোমরা ফার্দার আরও ভালো মতো বুঝতে পারবা যখন তুমি প্যাথোলজি বুঝবা।
প্যাথোলজি সাবজেক্টটা পড়বা। তো আপাতত এইটুকু বুঝো যে এই জায়গায় যে আমাদের খালি জায়গাটা আছে, যেই জায়গায় এই খালি জায়গাটাকে আমরা কি বলছি, জিঞ্জাভা সালকাস বলতেছি। ক্লিয়ার? ওকে। এই যে সালকাস, এই সালকাসটাকে লাইনিং করে আছে জিঞ্জাভার যে পোর্শনটুকু, এই যে যে জায়গায় আমি মার্কিং করছি, এটাকে এই জায়গায় থাকে সালকিউলার এপিথেলিয়াম। অর্থাৎ সালকাসকে যে এপিথেলিয়াম লাইনিং করে থাকে সেটাকে আমরা সালকিউলার এপিথেলিয়াম বলবো। ক্লিয়ার? তাহলে এই ফাঁকা জায়গাটা হচ্ছে সালকাস। এই ফাঁকা জায়গার সংলগ্ন সংলগ্ন জিঞ্জাভার যে পোর্শনটুকু, জিঞ্জাভার যে পোর্শনটুকু, জিঞ্জাভার যে পোর্শনটুকু এই সালকাসে এক্সপোজ হয়ে আছে, সেই পোর্শনটুকে বলা হয় সালকিউলার এপিথেলিয়াম। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে জিঞ্জাভার, এই যে এইখানে একটা ডট দিছি, এই ডটটাকে বলা হয় টিপ অফ দ্য ফ্রি জিঞ্জাভা। কি বললাম? টিপ, টিপ, টিপ অফ দ্য ফ্রি জিঞ্জাভা, ফ্রি ফ্রি জিঞ্জাভা। ক্লিয়ার? এই টিপ অফ দ্য ফ্রি জিঞ্জাভা থেকে এই জায়গায় দেখো একটা গ্রুপ আছে, গ্রুপ মানে হচ্ছে নিচু জায়গা, তো এটাকে বলা হয় ফ্রি জিঞ্জাভাল গ্রুপ। কি বলা হয়? ফ্রি জিঞ্জাভাল গ্রুপ। তো এই ফ্রি জিঞ্জাভাল গ্রুপ পর্যন্ত এই পুরো পোর্শনটাকে বলা হয়, এই পুরো পোর্শনটাকে বলা হয় ফ্রি জিঞ্জাভা। ক্লিয়ার? তাহলে ফ্রি জিঞ্জাভা কই থেকে কোন পর্যন্ত এক্সটেন্ড করে? এক্সটেন্ড করে এই যে টিপ অফ দ্য ফ্রি জিঞ্জাভা থেকে ফ্রি জিঞ্জাভাল গ্রুপ পর্যন্ত। টিপ অফ দ্য ফ্রি জিঞ্জাভা থেকে ফ্রি জিঞ্জাভাল গ্রুপ পর্যন্ত, এটাকে বলা হয় ফ্রি জিঞ্জাভা। আর ফ্রি জিঞ্জাভার বৈশিষ্ট্য যদি বলি, ফ্রি জিঞ্জাভা কোন পর্যন্ত এক্সটেন্ড করবে? ফ্রি জিঞ্জাভাল গ্রুপ পর্যন্ত এক্সটেন্ড করবে, মাত্রই বলছি। এবং এরা টুথের এই যে টুথ, এই টুথের এই যেটা ক্রাউন ডিরেকশনটাকে বলা হয় করোনাল পোর্শন। ঠিক আছে? করোনাল পোর্শন। আর যেটা একদম রুটের একদম এপিক্যালি, যে যে জায়গায় এপিক্যাল ফোরামেন থাকে, ঠিক আছে, টুথের এই যে নিচের দিকে ডাউনওয়ার্ডলি, সেটাকে বলা হয় এপিক্যালি। ক্লিয়ার? সহজ কথা, একটা টুথের ওপরের দিকে ক্রাউনের দিকে যখন আমরা বলবো তখন সেটাকে করোনালি বলবো। আর যখন নিচের দিকে রুটের একদম প্রান্তের দিকে, রুটের দিকে একদম শেষের দিকে, তখন সেটাকে এপিক্যালি বলবো। ক্লিয়ার? অ্যাপেক্সের দিকে এপিক্যালি, আর ক্রাউনের দিকে করোনালি। সহজ কথা। ক্লিয়ার? তো যেহেতু এই যে ক্রাউনের সারাউন্ড করে আছে, ক্রাউনের বিশেষ করে এই সিমেন্ট অ্যানিমাল জাংশন থেকে ক্রাউনের বেশ কিছু পোর্শন পর্যন্ত এই যে সারাউন্ড করে আছে যে অংশটুকু, যেটা কিনা টুথের সাথে লুজলি অ্যাটাচড, ইভেন ফুললি যে অ্যাটাচড সেটাও না, মাঝখানে কি আবার জিঞ্জাভা সালকাসও আছে। তো এই যে এই পোর্শনটাকে কি বলা হয়? ফ্রি জিঞ্জাভা, তাই না? এটাকে বলা হয় কি? ফ্রি জিঞ্জাভা। সেজন্য বলছে ফ্রি জিঞ্জাভা হচ্ছে করোনাল পার্টে থাকে। করোনাল পার্ট কেন বললাম? কারণ এই যে ক্রাউন পোর্শনের দিকে, ক্লিয়ার, জিঞ্জাভাল করোনাল পার্টের থাকে এবং এটা লুজলি অ্যাটাচ থাকে টুথের সাথে এবং এক্সটেন্ড করে ফ্রি জিঞ্জাভাল গ্রুপ পর্যন্ত। ক্লিয়ার? এবং এই যে ফ্রি জিঞ্জাভা, এই ফ্রি জিঞ্জাভাটাকে আবার দুইটা পোর্শনে আমরা ভাগ করি। একটা হচ্ছে মার্জিনাল জিঞ্জাভা আর একটা হচ্ছে প্যাপিলারি জিঞ্জাভা। এখন মার্জিনাল জিঞ্জাভা কোনটা জিনিস আর প্যাপিলারি জিঞ্জাভা কোন জিনিস? মার্জিনাল জিঞ্জাভা নামটা শুনে বুঝতে পারতেছো, এটা মার্জিন বরাবর থাকবে। তো এই জিনিসটা বোঝার জন্য নিচের এই পিকচারের দিকে একটু তাকাইতে বলবো। এই যে টুথ, সেই টুথের যেই জায়গা থেকে তোমার জিঞ্জাভাটা শুরু হয়েছে, এই যে মার্জিন একদম, এটা কি? এই পুরাটা কি? এটা পুরাটা গাম, তাই না? ম্যাক্সিমাম এই যে পুরো পোর্শনটা হচ্ছে গাম বা জিঞ্জাভা। তো জিঞ্জাভার একদম প্রান্তের পোর্শনটা কোনটা? এই যেটা না, এই যে আমি আঁকতেছি যেটা, তো এই পোর্শনটা কি একদম প্রান্তের দিকে আছে, টুথের সাথে একদম অ্যাটাচড, তারপর ক্রাউন পোর্শনের দিকে অ্যাটাচড। ঠিক আছে? ক্লিয়ার? তো এই যে এই পোর্শনটা যখন আঁকছি, আঁকার পরে তোমার কাছে কী মনে হচ্ছে? একটু ঢেউ খেলানো মনে হচ্ছে না? একটা ওয়েবি ফর্ম না? যেহেতু একদম মার্জিন বা প্রান্তের দিকে আছে, সেজন্য একে মার্জিনাল জিঞ্জাভা বলা হয়। ক্লিয়ার? তো এই মার্জিনাল জিঞ্জাভাটা এখানে অলরেডি বলছে যে মার্জিনাল জিঞ্জাভাটা তোমার ফেশিয়াল এন্ড থেকেও দেখতে পারবা। এখানে আমরা কি দেখছি? সামনে থেকে দেখতেছি, তার মানে কি ফেশিয়াল এন্ড থেকে দেখতেছি। আমরা যদি ভেতরের পোর্শন থেকে দেখতাম তাহলে সেটা কি লিঙ্গুয়াল পোর্শন হইতো। ক্লিয়ার? ফেশিয়াল সার্ফেস কোনটা, লিঙ্গুয়াল সার্ফেস কোনটা, এগুলো কিন্তু সার্ফেসেস অফ দ্য টুথ যে লেকচারটা, সেটাতে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করে আসছি অলরেডি। তো ফেশিয়াল আসপেক্ট থেকে বলো বা লিঙ্গুয়াল আসপেক্ট থেকে বলো, দুই আসপেক্ট থেকে আমরা এই মার্জিনটা দেখতে পারবো। এই যে মার্জিনগুলো আমরা দেখতে পারবো, এই যে মার্জিনগুলো দেখতে পারবো। ক্লিয়ার? এই মার্জিনগুলো কীরকম দেখতে? মার্জিনগুলো মূলত ওয়েবি লাইন দেখতে, ওয়েবি লাইন। ক্লিয়ার? আর প্যাপিলারি জিঞ্জাভা কী জিনিস? প্যাপিলারি জিঞ্জাভা বোঝার জন্য তোমাদের মনে আছে কিনা, আমরা যখন সার্ফেসেস অফ দ্য টুথ পড়াইছিলাম তখন কিন্তু প্রক্সিমাল সার্ফেসের কথা বলছিলাম। প্রক্সিমাল সার্ফেস বলতে কি বোঝায়? প্রক্সিমাল সার্ফেস বলতে বোঝায় এই যে একটা টিথ আর এই যে একটা টিথ, দুইটা টিথের মাঝখানে যে কন্ট্যাক্ট এরিয়াটা, সেটা বলা হয় প্রক্সিমাল এরিয়া। তো প্রক্সিমাল এরিয়াতে এই জিঞ্জাভার যে এক্সটেনশনটা, এই যে এখানে যে এক্সটেনশনটা, এই জায়গায় এক্সটেনশনগুলো, এগুলোকে বলা হয় প্যাপিলারি জিঞ্জাভা। বা এটাকে আরেকটা নাম বলা হয় ইন্টারপ্রক্সিমাল জিঞ্জাভা। কি বলা হয়? ইন্টারপ্রক্সিমাল জিঞ্জাভা। ক্লিয়ার?
কারণ প্রক্সিমাল কথাটা কেন আসছে, কারণ প্রক্সিমাল এরিয়াতে আছে। এই যে প্রক্সিমাল এরিয়াতে ফ্রি জিঞ্জাভার যে পার্টটা থাকে তাকে আমরা প্যাপিলারি জিঞ্জাভা বা ইন্টার প্রক্সিমাল জিঞ্জাভা বলি। ক্লিয়ার? তা আশা করি ফ্রি জিঞ্জাভাটা একদম ক্লিয়ার হয়ে গেছে। এবার চলে আসি অ্যাটাচড জিঞ্জাভা। অ্যাটাচ জিঞ্জাভা নাম শুনে বুঝতে পারতেছো কোনো কিছুর সাথে হয়তো বা অ্যাটাচ থাকবে। ক্লিয়ার? তো অ্যাটাচ জিঞ্জাভাটা কই থেকে কোন পর্যন্ত এক্সটেন্ড করে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। যে জায়গায় ফ্রি জিঞ্জাভাটা শেষ হয়ে গেছে, অর্থাৎ ফ্রি জিঞ্জাভাল গ্রুপ, সেই ফ্রি জিঞ্জাভাল গ্রুপ থেকে এই যে মিউকো জিঞ্জাভাল জাংশন, এখানে মিউকো জিঞ্জাভাল জাংশন কেন বলছে, কারণ এরপরে আছে অ্যালভিওলার মিউকোসা। এই অ্যালভিওলার মিউকোসাটাকে জন্য এখানে কি বলতেছে, মিউকোসা নাম, মিউকো কথাটা আসছে। আর জিঞ্জাভাল কথাটা কেন আসছে, কারণ উপরের দিকে কি আছে, গাম বা জিঞ্জাভা আছে। তো এই জাংশন বরাবর, এই যে এই জাংশন বরাবর নিচে থাকা মিউকোসা আর ওপরে থাকা জিঞ্জাভা দুইটা যেহেতু মিট করছে, সেই জন্য এটাকে বলা হয় মিউকো জিঞ্জাভাল জাংশন। তাহলে এই মিউকো জিঞ্জাভাল জাংশন পর্যন্ত কোনটা এক্সটেন্ড করে, অ্যাটাচড জিঞ্জাভা এক্সটেন্ড করে। তাই অ্যাটাচ জিঞ্জাভা কোন, কই থেকে কোন পর্যন্ত, ফ্রি জিঞ্জাভাল গ্রুপ থেকে মিউকো জিঞ্জাভাল জাংশন পর্যন্ত। ক্লিয়ার? তার আমরা অ্যাটাচ জিঞ্জাভাটা পড়ে ফেলছি। তো অ্যাটাচ জিঞ্জাভাটা যেহেতু অ্যাটাচড কথাটা বলছে, এরা মূলত আন্ডারলাইন, অর্থাৎ ইমিডিয়েটলি এর নিচে কি থাকে, ইমিডিয়েটলি এর নিচে থাকে অ্যালভিওলার বোন। এটা কি এ বি, অ্যালভিওলার বোন। আর আমরা জানি যে কোনো বোনের কাভারিংকে কী বলা হয়, পেরিওস্টিয়াম বলা হয়। যেহেতু পেরিওস্টিয়ামের সাথে প্রায় অ্যাটাচড, ঠিক আছে, এখানে কিছু লিগামেন্ট আছে, তো এই যে কোলাজেন ফাইবার দ্বারা গঠিত, তো এগুলা দ্বারা যখন অ্যালভিউলার বোনের যে কাভারিং যে পেরিওস্টেমের সাথে অ্যাটাচ থাকে, সেই জন্য এটাকে বলা হয় অ্যাটাচড জিঞ্জাভা। ক্লিয়ার? তো অ্যাটাচ জিঞ্জাভার এক্সটেনশনটা আমরা বুঝে ফেলছি। আর এর নিচে কি থাকবে, অ্যালভিওলার মিউকোসা থাকবে। তো এই জিনিসটাই আমরা একটু দেখাই। দেখো, প্রথমত এই যে গামের এই লাইনটা, এই লাইনগুলো হচ্ছে তোমার মার্জিনাল জিঞ্জাভা, মার্জিনাল জিঞ্জাভা। আর এই যে এখানে অ্যান্টার প্রক্সিমাল, এই যে প্রক্সিমাল যে এরিয়াতে যে এই যে এক্সটেনশনগুলো, সেগুলোকে বলা হয় প্যাপিলারি জিঞ্জাভা। তো মার্জিনাল জিঞ্জাভা আর এই প্যাপিলারি জিঞ্জাভা দুইটাকে একত্রে এই পুরো পোর্শনটাকে বলা হয় ফ্রি জিঞ্জাভা। আর ফ্রি জিঞ্জাভা যেই জায়গায় শেষ হয় সেই জায়গায় হয় ফ্রি জিঞ্জাভাল গ্রুপ। আর ফ্রি জিঞ্জাভাল গ্রুপ থেকে পরবর্তী এই যে মিউকো জিঞ্জাভাল জাংশন পর্যন্ত এই পুরো পোর্শনটা হচ্ছে অ্যাটাচড জিঞ্জাভা। আর এই মিউকো জিঞ্জাভাল জাংশনের পর থেকে হচ্ছে অ্যালভিউলার মিউকোসা। ক্লিয়ার? তো এই জিনিসটাই আবার এখানে আর চিত্রটাই ভালো মতো দেখি, আমরা এটা ফাইনাল রিভিশন দিচ্ছি। তাহলে আমরা এইখান থেকে একটু আরেকটু দেখি। দেখো, এটা হচ্ছে অ্যানামেল, এটা হচ্ছে ডেন্টিন। ক্লিয়ার? তো এই জায়গায় আমরা বলছিলাম সিমেন্ট অ্যানামেল জাংশন থেকে গামের এই পোর্শনটা, যে পোর্শনটুকু টুথের সরাসরি কন্ট্যাক্টে থাকে, একদম সরাসরি কন্ট্যাক্টে, সেই কন্ট্যাক্টের এই অংশটুকে বলা হয় জাংশনাল এপিথেলিয়াম। এরপরে কি হয়ে গেছে, একটু ফাঁকা জায়গা তৈরি হয়েছে, এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা বলা হয় জিঞ্জাভাল সালকাস। আর জিঞ্জাভাল সালকাসকে লাইনিং করে থাকে গামের বা জিঞ্জাভার যে পোর্শনটা, সেটাকে বলা হয় সালকিউলার এপিথেলিয়াম। আর এই টিপ অফ দ্য ফ্রি জিঞ্জাভা থেকে মিউকো জিঞ্জাভাল জাংশন পর্যন্ত, ফ্রি জিঞ্জাভাল গ্রুপ পর্যন্ত, টিপ অফ দ্য ফ্রি জিঞ্জাভা থেকে ফ্রি জিঞ্জাভাল গ্রুপ পর্যন্ত ফ্রি জিঞ্জাভা বলা হয়। আর ফ্রি জিঞ্জাভাল গ্রুপ থেকে মিউকো জিঞ্জাভাল জাংশন পর্যন্ত অ্যাটাচ জিঞ্জাভা বলা হয়। আর মিউকো জিঞ্জাভাল জাংশন থেকে নিচ পর্যন্ত কি, অ্যালভিউলার মিউকোসা বলা হয়। ক্লিয়ার? এই জিনিসটা আবারও এখানে দেখাইছে যে এই যে টিপ অফ দ্য ফ্রি জিঞ্জাভা থেকে ফ্রি জিঞ্জাভাল গ্রুপ পর্যন্ত ফ্রি জিঞ্জাভা, আবার ফ্রি জিঞ্জাভাল গ্রুপ থেকে মিউকো জিঞ্জাভাল জাংশন পর্যন্ত অ্যাটাচ জিঞ্জাভা। আর এই মিউকো জিঞ্জাভাল জাংশনের পর থেকে তোমার কী হবে, অ্যালভিউলার মিউকোসা। ক্লিয়ার? আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তো এখানে তাহলে আমরা এখানে যে জিনিসটা বলছি এটা আমরা একটু আরেকটা বলি। সেটা হচ্ছে আমরা অলরেডি জানি যে ফ্রি জিঞ্জাভাটা কোন দিকে, করোনাল পোর্শনের দিকে, অর্থাৎ ক্রাউন পোর্শনের দিকে। সেজন্য এটা করোনালি বলছিলাম যে করোনাল পার্ট ফ্রি জিঞ্জাভা কি করোনাল পার্ট। আর যখন এপিক্যালি নিচের দিকে যখন যেটা আসে সেটা হচ্ছে অ্যাটাচ জিঞ্জাভা। ক্লিয়ার? তো অ্যাটাচ জিঞ্জাভার নিচে কী থাকবে, অ্যাটাচ জিঞ্জাভার নিচে বিভিন্ন ধরনের জিঞ্জাভালে যে ফাইবারগুলো থাকে, বিভিন্ন ফাইবার পেরিওডন্টাল লিগামেন্টগুলো থাকে। ক্লিয়ার? পেরিওডন্টাল লিগামেন্টগুলো অ্যাটাচ অবস্থায় থাকে। শুধু তাই না, অ্যালভিওলার বোনে পেরিওস্টেমও থাকে, পেরিওস্টেমের পোর্শনও থাকে। সেই জন্য এটাকে বলা হয় অ্যাটাচ জিঞ্জাভা। অর্থাৎ এটার মধ্যে জিঞ্জাভাল ফাইবারগুলো অ্যাটাচ থাকে, পেরিওডন্টাল লিগামেন্টগুলো অ্যাটাচ থাকে, এবং সেই সাথে এটা ইমিডিয়েটলি নিচে কি থাকে, পেরিওস্টিয়াম থাকে। ক্লিয়ার? এটা কোন পর্যন্ত এক্সটেন্ড করে, ফ্রি জিঞ্জাভাল গ্রুপ থেকে মিউকো জিঞ্জাভাল জাংশন পর্যন্ত এক্সটেন্ড করে। তা আশা করি পুরো জিঞ্জাভার পোর্শনটা বুঝতে পারছো। তাহলে আমরা একদম সামারাইজ করি, জিঞ্জাভা বা গাম যেটাকে দাঁতের মাড়ি বলা হয়, সে মাড়িটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফ্রি জিঞ্জাভা, আর একটা হচ্ছে অ্যাটাচ জিঞ্জাভা। একটা হচ্ছে মুক্ত জিঞ্জাভা, আর একটা হচ্ছে অ্যাটাচ জিঞ্জাভা। ক্লিয়ার? তো এই ফ্রি জিঞ্জাভাটাকে আবার দুইটা ভাগ করা হয়, একটা মার্জিনাল জিঞ্জাভা, আর একটা হচ্ছে তোমার প্যাপিলারি জিঞ্জাভা। মার্জিনাল জিঞ্জাভা কোনটা, একদম মার্জিন প্রান্তের দিকে যে অংশটুকু থাকে, যেটা তুমি একটা ওয়েবি ফর্ম, সেটাকে বলা হয় মার্জিনাল জিঞ্জাভা। আর ইন্টারপ্রক্সিমাল, এই যে প্রক্সিমাল এরিয়াতে
যে গামের যে এক্সটেনশনগুলো থাকে সেটা প্যাপিলারি জিঞ্জাভা বা ইন্টারপ্রক্সিমাল জিঞ্জাভা বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, তা ফ্রি জিঞ্জাভার এক্সটেনশন কোন পর্যন্ত? এই টিপ অফ দ্য ফ্রি জিঞ্জাভা থেকে ফ্রি জিঞ্জাভার গ্রুপ পর্যন্ত। আর ফ্রি জিঞ্জাভাল গ্রুপ থেকে মিউকো জিঞ্জাভাল জাংশন পর্যন্ত অ্যাটাচ জিঞ্জাভা, এর নিচে হচ্ছে অ্যালভিওলার মিউকোসা। ক্লিয়ার? এবং টুথের একটা পোর্শন, এই যে এই টুথের, এই দেখো এখানে কিন্তু গাম, এই যে গাম আর এই টুথ সারফেস সরাসরি কন্ট্যাক্টে আসে নাই, এবং এখানে একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গার বলা হয় জিঞ্জাভাল সালকাস। এই জিঞ্জাভাল সালকাসকে আরেকটা নামে ডাকা হয় ক্র্যাভিস। আর ক্র্যাভিসের মধ্যে কি থাকে? জিসিএফ থাকে, জিঞ্জাভাল ক্র্যাভিকুলার ফ্লুইড থাকে। ক্লিয়ার? ক্র্যাভিকুলার ফ্লুইড কেন বলছে? কারণ ক্র্যাভিসের মধ্যে থাকা ফ্লুইডকে ক্র্যাভিকুলার ফ্লুইড বলা হয়। ক্লিয়ার? আর এই যে সালকাসকে, যেই গামের যে বা জিঞ্জাভার যে পোর্শনটুকু লাইনিং করে থাকে সেটাকে বলা হয় সার্কিউলার এপিথেলিয়াম। তো সালকাসকে যে লাইনিং করে থাকবে তাকে তো আমি সার্কিউলার এপিথেলিয়ামে বলবো। আর এইটাকে আমরা জাংশনাল এপিথেলিয়াম কেন বলতেছি? কারণ এই জায়গায় টুথটা সরাসরি সরাসরি টুথে সরাসরি গামে কন্ট্যাক্টে আসছে। তার মানে এখানে একটা মিটিং পয়েন্ট বা জাংশন, তাই না? তো জাংশনটা কার কার দ্বারা গঠিত? এই যে টুথ দ্বারা গঠিত, এবং সে সাথে এখানে কি গামের পোর্শন দ্বারা গঠিত বা জিঞ্জাভা পোর্শন দ্বারা গঠিত। তাহলে এটাকে লাইনিং করে থাকা পোর্শনটাকে কী বলা হয়? জাংশনাল এপিথেলিয়াম বলা হয়। ক্লিয়ার? আর এরপরে টিপ অফ দ্য ফ্রি জিঞ্জাভা থেকে ফ্রি জিঞ্জাভার গ্রুপ পর্যন্ত ফ্রি জিঞ্জাভা বলছি, আর ফ্রি জিঞ্জাভার গ্রুপ থেকে মিউকো জিঞ্জাভা জাংশন পর্যন্ত অ্যাটাচ জিঞ্জাভা বলছি, আর মিউকো জিঞ্জাভা জাংশনের পর থেকে অ্যালভিওলার মিউকোসা বলছি। আর আমরা অলরেডি জানি যে ফ্রি জিঞ্জাভা এবং অ্যাটাচ জিঞ্জাভা এই টোটালটাকে তো জিঞ্জাভা বলা হয়। আর জিঞ্জাভা যে ওরাল মিউকোসার একটা পার্ট, তো ওরাল মিউকোসার যে লাইনটা সেটাকে ওরাল এপিথেলিয়াম বলা হয়। তো এই ওরাল, এই জন্য ও ই লেখছি, ওরাল এপিথেলিয়াম। ক্লিয়ার? তা আশা করি বুঝতে পারছো এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ। তাহলে আমরা গাম নিয়ে আলোচনা করে ফেললাম।